পারিব না এই কথাটি বলিও না আর, পারো কি না পারো দেখো একবার, একবার না পারিলে দেখো শতবার। আমি মনে হয় কবিতাটা একটু ভুল বলেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভুল ভাল নিয়েই হচ্ছে আমাদের মানুষের জীবনটা। আমরা যদি কিছু ভুল করি, কিছু আবার ঠিক করি, আবার আমাদের নিজের কাছেই মনে হয় আমরা ঠিকই বলেছি, ভুল করি নাই। তো সেক্ষেত্রে হচ্ছে ভুল ভ্রান্তি মানুষের মধ্যেই থাকে, তাই না? কিন্তু পশু পাখির ক্ষেত্রে হচ্ছে জীবনটাই হচ্ছে সবচেয়ে বেশি মধুর এবং অন্যরকম একটা সম্পর্ক। তারা তাদের নিজস্ব ঘর সংসার কিভাবে চেষ্টা করে সুন্দর করে সাজায়। টাকা লাগে না, পয়সা লাগে না, কিছুই লাগে না। তাদের নিজস্ব জিনিস দিয়েই তারা নিজেরা নিজেদের সুন্দর করে একটি ঘর সাজায়, সুন্দরভাবে জীবনযাপন কাটানোর জন্য। সবকিছুই আল্লাহর অসীম রহমত। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। আর আমরা হচ্ছে যতই চেষ্টা করি, যতই কিছু সমাধান করার চেষ্টা করি, আসলে সেটা হবে না। কাল রাতে হঠাৎ করে দেখলাম কোকো সুন্দর করে ঘরটা সাজায় রাখছে। আমি অবাক হয়ে যাই যে আসলে ওদের কিছুদিন পর পর ওদের লেজের কেন পলকগুলো থাকে না, অবাক হয়ে যাই এত বেশি কেন মোল্ডিং হয়। আসলে এই পাখিগুলোর মনে হয় মোল্ডিং হয় অনেক বেশি, আর ওদের পশমগুলো অনেক বেশি নরম। তো এখন আমি কালকের ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম যে কি সুন্দর করে ঘর সাজিয়েছে। আজকে হয়তো এগুলো বাতাসে ওরা যখন পাখনা উড়াল দিয়েছিল খাঁচার ভেতরে, তখন হচ্ছে হয়তো ছিটে বিটে গেছে। তো সেগুলি হচ্ছে সুন্দর করে নিয়ে আবার ঘরটা সাজাচ্ছে। কিছুক্ষণ পর পর দেখতেছি যে একটা একটা করে নিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম মনে হয় আজকেও ওর পলক সবগুলো উঠে গেছে। এখন দেখি না, পলকগুলো আসলে ওখান থেকেই হচ্ছে উড়াউড়ি করে কিছু ভিতরে খাঁচাতে ছিল, আর কিছু হচ্ছে বাইরে চলে আসছে। তো কোকো হচ্ছে বারবার এই পলকগুলা নিয়ে হচ্ছে ওর খাঁচাটাকে সাজাচ্ছে। সম্ভবত ডিম দিবে সেজন্যই, আমি অতটুকু জানি না, কারণ এই ঘুঘু পাখি তো আমি এই প্রথম পালতেছি। তাই এই কথাটাই, এই বাক্যটি বলেছিলাম যে পারিব না এই কথাটি বলিও না। আর আমরা মানুষরাও যে কোনো কাজ আমাদের যখন প্রয়োজন হয় তখন আমরা চেষ্টা করি এটাকে করতে হবে, এটাকে পারতে হবে। তবে অনেকে আবার হাল ছেড়ে দেয়। তো সেক্ষেত্রে হচ্ছে পাখির ক্ষেত্রে কিন্তু আসলে সেটা না, সেটা একটু ভিন্ন। ওদের ঘর সাজানোর জন্য ওরা যতটুকু চেষ্টা করে, অনেক বেশি চেষ্টা করে যে কিভাবে ওদের ঘরটা সাজানো যায়, কিভাবে ওদের ডিমটা তা দেওয়া যাবে, বাচ্চা ফুটবে, ওদের সংসারটা অনেক সুন্দর হবে। ওদের ক্ষেত্রে ওদের বিষয়টা অন্যরকম, আমাদের ক্ষেত্রে আমাদের বিষয় অন্যরকম। ওদের কোনো বিলাসিতা নেই, জাস্ট ওদের সুন্দর করে ঘরটা সাজানো, আর হচ্ছে ডিম পারবে, বাচ্চা ফুটাবে, আকাশে উড়বে। এইগুলো হচ্ছে ওদের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে তো বিলাসিতার আসলে শেষ নাই। আমাদের আজ এটা লাগে তো কাল ওইটা লাগে, আমাদের চেষ্টারও শেষ নাই। মাঝে মাঝে আসলে ইচ্ছা করে যে পাখি যদি হইতাম, চাইলেও সেটা পাওয়া সম্ভব না। এটা আমাদের মনের আবেগ থেকে বলি, চাইলে যে আমরা যদি পাখি হতাম, এদেশ এদেশ ঘুরে বেড়াইতাম। আর আমরা মানুষ, মানুষ আসলে যা পারে অন্যান্য পশু পাখি প্রাণ জীব কেউই কিছু পারে না। মানুষকে আসলে সবচেয়ে ভিন্নভাবে সৃষ্টি করেছে। মানুষ যা পারে পশু পাখি তা পারে না। তাই চেষ্টার হাল কেউই ছেড়ে দেবেন না, সবাই সবার চেষ্টা চালিয়ে যাবেন। এবং অবশ্যই ভবিষ্যতে ভালো থাকতে হলে এবং আপনার জীবনে আপনি যদি কিছু করতে চান, ভালো কিছু করতে চান, অবশ্যই আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। সামান্য ছোট্ট পাখি থেকে অনেক কিছু শেখার আছে। সবাই ভিডিওটি শেয়ার করবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।